যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? বর্জনীয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায় হতো, তোমার ব্যবসা দেখি ঘোরান না মিয়া। যে ভালোবাসতে জানে সে সময় দিয়ে জানে, আর যে ভালোই বাসে না খালি বানা, এইটা কাজ ওই কাজ। মাঝে মাঝে হ্যাপি থাকার পরও আমি আমার আইডিতে কিছু স্যাড পোস্ট করি। বলেন তো কেন? কারণ আমার আইডিতে কয়েকটা সিসি ক্যামেরা আছে, যারা কিনা আমার সুখ দেখলে জ্বলে আর আমার দুঃখ দেখলে হেব্বি খুশি পায়। আর আত্মীয় হিসেবে আমার তো দায়িত্ব তাদেরকেই খুশি রাখার, তাই না? বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালার কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করে অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরো বেশি কষ্ট। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। আমি ইদানিং বুঝতে শিখেছি, মানুষের সাথে মেশার থেকে গাছে জল দেওয়া ভালো, গল্পের বই পড়া ভালো, সিনেমা দেখা ভালো, ছবি আঁকা ভালো, গান শোনা ভালো, রান্না করা ভালো, নিজেকে নিজে গিফট দেওয়া ভালো। নিজের ভেতরে জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো। জীবনের শেষ মুহূর্তে যখন পেছনে ঘুরে তাকাবেন, দেখবেন পেছনে পৃথিবীর কেউ নাই, জাস্ট বউটাই আছে। শেষ মুহূর্তে লাইফে বন্ধু পাশে থাকে না, বাপ মাও তো কবরের বাসিন্দা হয়ে যায়, ভাই বোন যার মতো বিয়ে করে যে যার ঘর করে খায়। যে 6টি চিহ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, মৃত্যু সন্নিকটে, আপনি আর বেশি দিন বাঁচবেন না। এই 6টি চিহ্ন, 6টি আলামত যদি আপনার ভেতরে প্রকাশ পায়, কোরআনের বিভিন্ন জায়গায় এই 6টি চিহ্নের কথা, এই 6টি আলামতের কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। প্রথম নাম্বার ধাপই হচ্ছে ইয়াউমুল মাউত, মৃত্যুর প্রথম ধাপ। এই ধাপে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মৃত্যুর ধাপ চলে আসবে, ওই ব্যক্তি তখনও বুঝবে না যে আজকেই তার শেষ দিন, সে আর বাঁচবে না। ওই ব্যক্তি তখনও বুঝবে না, কারণ মৃত্যু এটা এমন একটা শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা সকল স্বাদ আস্বাদনকারী, কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যু শব্দটা ইজ দ্য অনলি ডেস্টিনেশন অফ এভরি হিউম্যান বিং। প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকের একমাত্র গন্তব্য হচ্ছে মৃত্যু। যখন ইয়াউমুল মাউত, এই মৃত্যুর প্রথম ধাপ চলে আসবে, ওই ধাপেও ওই মৃত ব্যক্তি জানবে না যে আজকেই তার জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, যাও এই ব্যক্তির রূহটা কবজ করে নিয়ে আসো। কোরআনে আল্লাহ তাআলা এই ধাপের কথা এভাবে বর্ণনা করেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর তোমাদের প্রত্যেককে তার কর্মের ফল পুরোপুরি ভাবে পাবে, কারো প্রতি কোনো অবিচার করা হবে না।